আমি মনে করি আপনাদের সাধ্যমতো যতটুকু করার আপনারা প্রত্যেকেই করেছেন, কারণ না করলে তো আসলে জনগণ এভাবে সচেতন হতো না। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে আবু সাঈদের যে মৃত্যু বা এই যে মুগ্ধর যে মৃত্যু, এগুলো তো আপনাদের মূলধারার মিডিয়াতেই তো ফুটেজের মাধ্যমে এসেছে। এবং আমরা এই গণ আন্দোলনটা যখন তুঙ্গে ছিল তখনও কিন্তু আমরা এটিএন বাংলার নিউজ বলুন বা অন্য চ্যানেলের নিউজ বলুন, আপনারা কিন্তু সবগুলোই ওই সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু আপনারা প্রকৃত চিত্রটা ফুটিয়ে তুলেছেন। কারণ আমরা তো আসলে আমাদের প্রতিনিধি তো আর এই ঢাকা শহরে ছিল না যারা এই ফুটেজগুলো দিবে, আপনারাই সেই ফুটেজগুলো জোগাড় করেছেন, আপনারা প্রচার করেছেন, আপনাদের প্রতিনিধির মাধ্যমে সেই ফুটেজগুলো কালেক্ট করেছেন, পরবর্তীতে আমাদের মাধ্যমে সেগুলোকে আমরা অ্যাম্পলিফাইড করেছি। তো সেজন্য আমি মনে করি যে মূলধারার মিডিয়ার অবদানকে আসলে খাটো করে দেখার কিছু নেই। আপনারা আপনাদের জায়গা থেকে যথেষ্ট করেছেন এবং ওই ডিজিএফআই রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা যা করেছেন অত্যন্ত সাহসিকতার সাথেই করেছেন। আর বিশেষ করে একদম আন্দোলনের শেষের দিকে এসে 5 তারিখে আমি কিন্তু এটিএন বাংলায় নজর রাখছিলাম এবং আপনারা কিন্তু আপনাদের লাইভ যে ব্রডকাস্ট আমি দেখছিলাম যে পুরো আন্দোলনের বিষয়গুলো আপনারা কিন্তু তুলে ধরছিলেন প্রত্যেকটা মুহূর্তে। তো সেজন্য আমি মনে করি যে এটিএন বাংলা তার যেটা দেখাবার তারা দেখিয়েছে শত সীমাবদ্ধতা সত্ত্বেও। তাই আমি মূলধারা মিডিয়াকে অবশ্যই কৃতিত্ব দেবো যে তারা তাদের জায়গা থেকে সাধ্যমতো করেছে। আমি যেটা মনে করি যে আসলে সংস্কার বা যে রিফরমেশনটা, এটার অনেক রিফরমেশন রয়েছে যেটা আসলে আপনার একটা জনগণের ম্যান্ডেট ছাড়া আপনি করতে পারেন না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচিত সরকার এসেই যদি সেগুলো করে সেটা বেটার হবে। আর যেই সংস্কারগুলো না করলে একটা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা থাকবে সেই সংস্কারগুলো অবশ্যই সরকার করবে এবং সেটা করার জন্য আমি মনে করি যে 1টি বছর বা 1.5 বছর একটা পর্যাপ্ত সময়, যেটা তারা ওই টাইম ফ্রেমটি তারা দিয়েছে। তাই আমি মনে করি যে একটা সঠিক লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে এবং আমাদেরকে এই সরকারের প্রতি সেই আস্থাটা রাখা উচিত। কারণ যেখানে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি রয়েছেন, আমার মনে হয় না যে তিনি এমন কোনো কাজ করবেন যার মাধ্যমে তিনি অযথা ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন। কারণ এই ক্ষমতার প্রতি তো কোনো লোভ লালসা তার অতীতেও ছিল না, বর্তমানে আছে বলে আমি বিশ্বাস করি না। এবং সেজন্য আমি মনে করি যে যেহেতু ক্ষমতাটা একটা রাইট পার্সনের হাতে দেয়া আছে, তো সেজন্য আমরা তার উপরে আস্থা রাখা উচিত, অধৈর্য না হওয়া উচিত। এবং অনেক ধরনের আমরা দেখছি যে উদ্ভট পাগলামি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যে আপনি একটা মূলধারার মেইন স্ট্রিম পত্রিকা দেখা যাচ্ছে আপনি এই পত্রিকা বয়কটের ডাক দিচ্ছেন, তার অফিসের সামনে আপনি গরু জবাই করছেন, করে একটা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। তো এই ধরনের এই পাগলামিগুলো আমাদের পরিহার করতে হবে। এই পাগলামিগুলো যে বা যারা যে উদ্দেশ্যেই করছে এগুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ আমরা এখন একটা প্রোগ্রেসের দিকে যেতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে দেশটা একটা সঠিক ট্র্যাকে আসুক। কিন্তু এর মাঝে যখন আমরা এই ধরনের উদ্ভট পাগলামি কেউ যদি করে আর এটাকে যদি কেউ সমর্থন দেয়, মনে করি যে এটা আসলে আমাদের এই যে একটা দেশটা একটা রাইট ট্র্যাকে নেওয়ার পথে একটা বাধা সৃষ্টি করতে পারে। তো সেজন্য আমি মনে করি যে এই রিফর্মের কথা যেটা আপনি বললেন, যে রিফর্ম এটা রিফর্মের মতো হবে, যেটার জন্য একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যে যতটুকু রিফরমেশন দরকার সেটা করে আমি মনে করি যে একটা জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দ্রুত এই সরকার ছেড়ে দেবে। এবং তারপরে আমি মনে করি যে একটা গণতান্ত্রিক সরকার আসলে পরেই এখন নানা ইস্যুতে যে আমাদের মধ্যে এক ধরনের যে একটা অসহিষ্ণুতা দেখা যাচ্ছে বা একটা কনসার্ন দেখা যাচ্ছে, কনসার্নের জায়গাটা থাকবে বলে আমি মনে করি না। আমি এখন একটা নতুন পরিস্থিতিতে বাংলাদেশে আসতে পেরেছি, দীর্ঘ 5.5 বছর অপেক্ষার পর আমি এসেছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে যে একটা নতুনভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যেটাকে আমরা বলছি যে স্বাধীনতা 2.0। তো এটা আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না যে আমি আসতে পেরেছি এবং এখানকার স্বাধীনতার সাহায্যে সেটা উপভোগ করছি। এবং অনেক গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলছি, দেশের মানে পরিস্থিতি ভবিষ্যতে কোথায় যেতে পারে এসব নিয়ে কথাবার্তা হচ্ছে। তো নানা সুধীজনদের সাথে আমি কথা বলছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের এখানে এটিএন বাংলায় আমি আসলাম, কারণ দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা এবং এটার যিনি চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, তার সাথেও আমি দেশের পরিস্থিতি বা আমাদের সামনে যদি কোনো সংকট থেকে থাকে সেই বিষয় বা উত্তরণের পথ, নানা বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করার উদ্দেশ্যে আসলে এখানে আজকে এসেছি এবং তার সাথে কথা বলে আমার বেশ ভালো লাগছে।